नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई रिजनिंग प्रैक्टिस सेट 60। बंधुरा आजकेर भिडियोते रिजनिंगेर 15टी गुरुत्वपूर्ण प्रश्नोत्तर देखब। प्रश्नगुली निजेरा प्रथमे करार चेष्टा करबे एबं उत्तरटी आमार संगे मिलिए नेबे। आजकेर प्रथम प्रश्न, नीचेर अक्षर सिरिजटी सम्पूर्ण करते बाम थेके डान दिके कोन अक्षरगुली क्रम अनुसारे बसानो उचित। एखाने अक्षरेर सिरिज देওয়া আছে, এই শূন্যস্থানগুলিতে কোন অক্ষর বসবে সেটি বের করতে হবে। এখানে তাহলে প্রথমে শূন্যস্থান আছে, তারপরে ডি আছে। বাকি ক্ষেত্রে তাহলে ডি এর আগে কি আছে? এখানে ডি এর আগে জেড আছে, এখানেও ডি এর আগে জেড আছে। তার মানে প্রথমে কি বসবে? এখানেও ডি এর আগে জেড বসবে। তারপরে এখানে শূন্যস্থান আছে, এখানে শূন্যস্থানের পরে জেড আছে। বাকি ক্ষেত্রে জেডের আগে কি আছে? এখানে বি আছে, এখানেও জেডের আগে বি আছে। তার মানে এই জায়গাতেও বি বসবে। তারপরে এখানে শূন্যস্থান আছে, এখানে বি এর আগে শূন্যস্থান আছে। তাহলে বাকি ক্ষেত্রে বি এর আগে কি আছে? এখানে বি এর আগে জি আছে, এখানেও বি এর আগে জি আছে। তার মানে এই জায়গায় কি হবে? এখানে জি বসবে। তারপরে এখানে জি এর আগে শূন্যস্থান আছে। বাকি ক্ষেত্রে জি এর আগে কি আছে? এখানে জি এর আগে আর আছে, এখানেও জি এর আগে আর আছে, আর এখানেও জি এর আগে আর আছে। তার মানে এই জায়গায় কি বসবে? এই জায়গায় আর বসবে। তারপরে এখানে শূন্যস্থান আছে, এখানে আর এর আগে শূন্যস্থান আছে। তাহলে আর এর আগে কি আছে? এখানে আর এর আগে ডি আছে, এই জায়গায়ও আর এর আগে ডি আছে, এখানেও আর এর আগে ডি আছে। তার মানে এখানে কি বসবে? আর এর আগে এই জায়গাতেও ডি বসবে। এখান থেকে তাহলে কি অক্ষর পেলাম? প্রথমে এখানে জেড, তারপরে বি, তারপরে জি, তারপরে আর, আর শেষে এখানে ডি। তাহলে জেড বি জি আর ডি কোন অপশানে আছে? জেড বি জি আর ডি অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, জি এফ এর ভাই। এখানে জি আর এফ একই জেনারেশনের, তাহলে এদের একই লাইনে লিখব। আর এখানে জি হচ্ছে এফ এর ভাই, ভাই বলতে পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন দিব। তারপরে কি আছে? ই কে এর বাবা। এখানে ই আর কে কাউকে এখনও পাইনি। তারপরে তাহলে এখানে জি আর এফ কোথায় আছে? এই জায়গায় এফ আছে, এফ হচ্ছে ই এর মা। তাহলে এফ হচ্ছে মা, মহিলা বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। আর এফ ই এর মা, এখানে ই তাহলে এফের থেকে ছোট হবে, নিচের দিকে ই কে লিখব। এখন এখানে ই এর স্থান পেয়েছি, তাহলে এখন এখানে বসাতে পারি। ই হলো কে এর বাবা, ই হচ্ছে বাবা, পুরুষ বোঝাচ্ছে, প্লাস চিহ্ন। ই হচ্ছে কে এর বাবা, এখানে কে তাহলে ছোট হবে, কে নিচের দিকে লিখব। তারপরে কাকে বসাবো? এখানে কি আছে? সি ই এর বোন, সি আর ই একই জেনারেশনের, একই লাইনে লিখব। আর সি হচ্ছে বোন, বোন বলতে মহিলা বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। আর এখানে কি আছে? সি এ এর মেয়ে, এখানে সি কার মেয়ে? সি হচ্ছে এ এর মেয়ে, এখানে এ তাহলে সি এর থেকে বড়, উপরের দিকে লিখব। তাহলে এখানে প্রশ্ন কি আছে? জি এ এর কে হবে? এখানে জি আছে, এখানে এ আছে। এখানে জি হচ্ছে এ এর কে হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সম্পর্ক কি আছে? ই আর সি হচ্ছে ভাই বোন, আর এখানে এফ হচ্ছে ই এর মা। তাহলে এখানে সি এরও মা হবে এফ। আর এখানে সি কে? সি হচ্ছে এ এর মেয়ে। এখানে এফ যদি সি এর মা হয়, তাহলে এ কে হবে? এ হবে সি এর বাবা হবে। তাহলে এখানে এফ আর এ হচ্ছে এরা স্বামী স্ত্রী। এখানে তাহলে জি এ এর কে হবে? এখানে এ এর স্ত্রী হচ্ছে এফ, আর এখানে স্ত্রীর ভাই হবে জি। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে স্ত্রীর ভাই, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট কোড ভাষায় FLBSকে 156 এবং MXTকে 228 হিসেবে লেখা হয়। সেই ভাষায় VDZNকে কীভাবে লেখা হবে? প্রথমে তাহলে কি আছে? FLBSকে 156 লেখা হয়েছে। FLBS, অ্যালফাবেটে এফ এর স্থান কত? অ্যালফাবেটে এফ এর স্থান 6 নম্বর, এল 12 নম্বর, বি 2 নম্বর, আর এস 19 নম্বর। তাহলে এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? এদের যোগ করলে 12, 12 আর 6 18, 18 2 20, 20 আর 19 39। তাহলে 39 থেকে 156 কীভাবে পাবো? 39-এর সঙ্গে যদি 4 গুণ করা হয়, তাহলে 4 9 36, 3 4 12, 13 14 15, 156 আসছে। একইভাবে তাহলে দেখব এখানে MXT থেকে 228 আসছে কি না। MXT, এখানে এম এর স্থান কত? অ্যালফাবেটে এম 13 নম্বরে থাকে, এক্স 24 নম্বরে, আর টি 20 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে কত হবে? 20 আর 24 44, 44-এর সঙ্গে 13 যোগ করলে
57, আর 57-র সঙ্গে এখানে 4 গুণ করলে কত হবে? 4 7 28, 4 5 20, 22, এখানে 228 আসছে। একইভাবে তাহলে এখানে VDZN থেকে কি আসবে সেটি বের করব। এখানে তাহলে কি আছে? VDZN, ভি এর স্থান কত অ্যালফাবেটে? VTUV, ভি 22 নম্বরে থাকে, ডি 4 নম্বরে, জেড 26 নম্বরে, এন 14 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? এখানে 14 আর 26 যোগ করলে 40, 40 আর 4 44, 44-এর সঙ্গে 22 যোগ করলে এখানে 66 আসবে। আর 66-র সঙ্গে 4 গুণ করলে কত পাবো? 4 ছক 24, 4 ছক 24, 25, 26, 264 আসছে। তাহলে 264 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এখানে আমাদের বের করতে হবে এই সংখ্যাগুলি থেকে কত আসবে। প্রথমে তাহলে দেখব এখান থেকে 20 কীভাবে এসেছে। এখানে কত আছে? 13 আর 3 আছে। 13 আর 3 যদি গুণ করি তাহলে কত পাবো? 13 আর 3 গুণ করলে 3 13 39 আসবে। আর 39 থেকে এখানে 19 বিয়োগ করলে 20 পাবো। আর এখানে 20 আছে। একইভাবে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব কত আছে? 12 আর 7 আছে। 12 আর 7 গুণ করলে 7 12 84 পাবো। আর এখানে কত আছে? 74 আছে। এখন 74 বিয়োগ করলে কত আসবে? 10 আসবে। আর এখানে 10 আছে। একইভাবে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কত আছে? প্রথমে 12 আর 5 আছে। 12 আর 5কে গুণ করলে কত হবে? 5 12 60 আসবে। আর এখানে কত আছে? 46 আছে। 46কে কী করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। তাহলে 60 থেকে 46 বিয়োগ করলে কত হবে? 14 হবে। আর এখানে 14 আছে। একইভাবে তাহলে এখান থেকে কত আসবে সেটি বের করব। এখানে প্রথমে কত আছে? 16 আর 2 আছে। তাহলে কি করতে হবে? এদের প্রথমে গুণ করতে হবে। 16 আর 2 গুণ করলে 32 হবে। আর এখানে শেষে কত আছে? 4 আছে। 4কে কি করতে হবে? এখানে এদের গুণফল থেকে 4কে বিয়োগ করতে হবে। 32 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 28 হবে। 28 তাহলে কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তিত হয় এবং গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তিত হয় তবে নিচের সমীকরণে প্রশ্নচিহ্নের স্থানে কি হবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে কি বলেছে? যোগ এবং বিয়োগ পরিবর্তিত হবে। বিয়োগের জায়গায় যোগ আর যোগের জায়গায় বিয়োগ হবে। তারপরে গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তিত হবে। ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ হবে। এখানে তাহলে প্রথমে কি আছে? এখানে গুণ আর যোগ আছে। তাহলে এদের মধ্যে প্রথমে কিসের কাজ হয়? প্রথমে গুণের কাজ হয়। তাহলে 101-এর সঙ্গে 48 গুণ করলে কত পাবো? এখানে 4848 আসবে। তারপরে কি হবে? এখানে যোগ, এখানে প্রথমে ভাগের কাজ হবে। তাহলে 13013কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 1001 আসবে। তারপরে কত হবে? এখানে কত আছে? বিয়োগ 12 আছে। তাহলে বিয়োগ 12 হবে। এখন 4848-এর সঙ্গে 1001 যোগ করলে কত পাবো? 5849 হবে। আর এখান থেকে 12 বিয়োগ করলে কত আসবে? 5800, এখানে 37 আসবে। তাহলে 5837 কোন অপশানে আছে? 5837 অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ঘড়িতে 8টা 40 মিনিটে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ গঠিত হবে? তাহলে এখানে ঘন্টা 8 ঘন্টা আছে আর মিনিট 40 মিনিট আছে। তাহলে আমাদের কোণ বের করার নিয়ম কি? থিটা সমান 11/2 গুণিত মিনিট বিয়োগ 30 গুণিত এখানে ঘন্টা। তাহলে এখানে প্রথমে কি হবে? 11/2 গুণিত মিনিট কত আছে? 40 মিনিট আছে। এখানে 40 হবে। বিয়োগ 30 গুণিত এখানে ঘন্টা কত আছে? 8 ঘন্টা আছে। তাহলে এখানে 8 হবে। এখান থেকে তাহলে কত পাবো? 2 20 দুগুণে 40। এখানে কত হবে? 220 বিয়োগ 3 8 24। এখানে 240 হবে। এখান থেকে কত পাবো? -20 আসবে। এখানে তাহলে একটি কোণ আমরা 20 ডিগ্রি পাচ্ছি। আর একটি কোণ কত পাবো? এইভাবে আছে। একটি কোণ 20 ডিগ্রি আছে। এখানে আর একটি কোণ হবে এইভাবে।
এই কোণটি কত হবে? এখানে 360 থেকে যদি আমরা 20 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা এই কোণটি পাবো। এই কোণটি কত হবে? তখন 340 হবে। এখানে তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 20 ডিগ্রি সঠিক উত্তর হবে। অপশান এ সঠিক উত্তর। এই প্রশ্নটি আর কিভাবে করতে পারবো? প্রথমে দেখব এখানে ঘন্টা আর মিনিটের কাটার মধ্যে অনুপাত কত আছে। এখানে ঘন্টা 8 আছে আর মিনিট 40 আছে, তাহলে এদের অনুপাত কত হবে? 8 একে 8, 5 8 40, 1:5 হবে। আর যখন ঘন্টা আর মিনিটের কাটার অনুপাত 1:5 হবে, সেক্ষেত্রে থিটা বের করার নিয়ম কি হবে? সেক্ষেত্রে থিটা বের করার নিয়ম হচ্ছে আমাদের মিনিট/2 করতে হবে। এখানে মিনিট যত থাকবে সেটিকে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে থিটার মান পাবো। এখানে তাহলে মিনিট কত আছে? 40 আছে, তাহলে এখানে কত হবে? 40/2 হবে। এখানে 20 দুগুণে 40, তাহলে এখানে থিটা কত হবে? 20 ডিগ্রি হবে। সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন, যে সংখ্যা জোড়াগুলি এই দুটি সেটের মতো একই সম্পর্ক প্রকাশ করে সেই সেটটি নির্বাচন করুন। এখানে এই দুটি সেটের মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে 4টির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে এই দুটি সেটের মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এই দুটি সংখ্যার মধ্যে যদি ডিফারেন্স দেখি তাহলে কত পাবো? এখানে 9 থেকে 14, এখানে 5, তারপরে এখানে 3 থেকে 11, 8, এখানে তাহলে 85 আছে ডিফারেন্স। আর পরের ক্ষেত্রে ডিফারেন্স কত আছে? এখানে 688 থেকে 773 হয়েছে। এখানে 8 থেকে 13, 5, তারপরে 9 থেকে 17, 8, এই দুটির মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি? 85 পাচ্ছি। তাহলে একই সম্পর্ক কিভাবে পাবো? এখানেও দেখব 4টির মধ্যে কোন দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স 85 আছে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, পেন্ট সমান 80 এবং ড্রপ সমান 59 হলে মার্কেট সমান কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে পেন্ট থেকে 80 কিভাবে এসেছে। PAINT, এখানে পি এর অ্যালফাবেটের স্থান কত? পি 16 নম্বরে থাকে, এ 1 নম্বরে, আই 9 নম্বরে, এন থাকে 14 নম্বরে, টি থাকে 20 নম্বরে। তাহলে এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? এখানে 9 আর 1 10, 10 আর 16 26, 26 আর 14 40, 40 আর 20 60, এদের যোগ করলে 60 পাচ্ছি। আর এখানে কত আছে? 80 আছে। তারপরে কত আছে? ডি আর ওপি সমান 59। ডি আর ওপি, ডি এর স্থান কত? ডি 4 নম্বর, আর থাকে 18 নম্বরে, ও থাকে 15 নম্বরে, আর পি কত নম্বরে? পি 16 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? 16, 16 আর 4 20, 18 আর 15 যোগ করলে 18, 15 33, 33 আর 20 যোগ করলে 53। তাহলে এই সংখ্যাগুলির যোগফল কত আসছে? এখানে 53 আসছে। প্রথম ক্ষেত্রে তাহলে কত আছে? এখানে 80 আছে, এখানে 60 এসেছিল, এখানে ডিফারেন্স 20 আছে। পরের ক্ষেত্রে এখানে 59 আছে, এখানে 53 এসেছে, তার মানে এখানে ডিফারেন্স 6 আছে। অ্যালফাবেটের স্থান থেকে তাহলে আমরা এই দুটির মান আমরা পাচ্ছি না। এখন তাহলে দেখব এই অক্ষরগুলির বিপরীত অক্ষর কি কি আছে। এখানে পি এর বিপরীতে কে থাকে? পি এর বিপরীতে কে থাকে, আর কে এর স্থান কত? কে 11 নম্বরে থাকে। তারপরে এ আছে, এ এর বিপরীতে জেড থাকে, জেড 26 নম্বরে আছে। আই এর বিপরীতে আর, আর এর স্থান 18 নম্বর। এন এর বিপরীতে এম থাকে, এম 13 নম্বরে থাকে। আর টি এর বিপরীতে জি থাকে, জি 7 নম্বরে থাকে। এখন এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? 13 আর 17 20, 20 আর 18 38, 38 আর 11 49, 49-এর সঙ্গে 26 যোগ করলে 50, 60, 70, 75, এদের যোগ করলে 75 পাচ্ছি। আর এখানে কত আছে? 80 আছে। এখানে তাহলে 75-এর সঙ্গে 5 যোগ করলে 80 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এই অক্ষরগুলির বিপরীত অক্ষর কি আছে। এখানে ডি এর বিপরীতে কে থাকে? ডি এর বিপরীতে ডাব্লিউ থাকে, আর এর বিপরীতে আই, ও এর বিপরীতে এল, আর পি এর বিপরীতে কে থাকে। তাহলে ডাব্লিউ কত নম্বরে থাকে? ডাব্লিউ 23 নম্বরে, আই 9 নম্বরে, এল 12 নম্বরে, কে 11 নম্বরে। এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? 11, 11 আর 9 20, আর এখানে 23 আর 12 যোগ করলে 35। তাহলে 35 আর 20 যোগ করলে কত হবে? এখানে 55 হবে। আর এখানে 59 আছে,
তাহলে 55-র সঙ্গে 4 যোগ করলে 59 পাবো। এখানে তাহলে 5 যোগ হচ্ছে, এখানে 4 যোগ হচ্ছে, তাহলে 5 আর 4 এখানে কিভাবে আসছে? এখানে প্রথম ক্ষেত্রে অক্ষর কটি আছে? 1 2 3 4 5, এখানে 5টি অক্ষর আছে, তাই এখানে 5 যোগ হয়েছে। আর পরের ক্ষেত্রে 1 2 3 4, এখানে 4টি অক্ষর আছে, তাই এখানে 4 যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানে মার্কেট সমান কত হবে সেটি বের করব। এম এর বিপরীতে কি থাকে? এম এর বিপরীতে এন থাকে, এ এর বিপরীতে জেড, আর এর বিপরীতে আই, কে এর বিপরীতে পি, ই এর বিপরীতে ভি, টি এর বিপরীতে জি। তাহলে এদের এখন দেখব অ্যালফাবেটের স্থান কত নম্বরে। এন 14 নম্বরে থাকে, জেড 26 নম্বরে, আই 9 নম্বরে, পি ও পি থাকে 16 নম্বরে, ভি টি ইউ ভি 22 নম্বরে, জি 7 নম্বরে। এখন এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? 14 আর 26 যোগ করলে 40, 9 আর 16 25, 25-এর সঙ্গে 22 যোগ করলে 47, 47-এর সঙ্গে 7 যোগ করলে 54। এখন 40 আর 54 যোগ করলে কত পাবো? 94 পাবো। আর 94-এর সঙ্গে এখানে কত যোগ করতে হবে? এখানে দেখতে হবে এখানে কটি অক্ষর আছে, সেই সংখ্যা যোগ করতে হবে। 1 2 3 4 5 6, এখানে 6টি অক্ষর আছে, তাহলে 6 যোগ করতে হবে। 94-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 100 হয়। তাহলে এই জায়গায় কত হবে? প্রশ্ন চিহ্নের জায়গায় 100 হবে। 100 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অনিল, বিনু, চিরাগ, ধবন এবং এলজা এক সারিতে বসে আছে। তাহলে এইভাবে একটি সারি আছে, ধরি এইদিকে হচ্ছে ডান দিক, এইদিকে বাম দিক। আর এখানে কতজন আছে? 1 2 3 4 5, এখানে 5 জন আছে। 1 2 3 4 5। প্রথমে কি আছে? চিরাগ ও ধবন কখনো একসাথে বসে না, চিরাগ আর ধবন এক জায়গায় থাকবে না। তারপরে কি আছে? বিনু তৃতীয় স্থানে বসতে পারে না। এখানে তৃতীয় স্থান কোথায় আছে? বাম দিক থেকে তৃতীয়, 1 2 3, এই জায়গায় তৃতীয় স্থান। আর ডান দিক থেকে 1 2 3, এই জায়গায় তৃতীয়, একই জায়গায় হচ্ছে তৃতীয় স্থান। তাহলে এখানে কে বসবে না? বিনু এই জায়গায় হবে না। তারপরে কি আছে? অনিল এলজার বাঁ দিকে তৃতীয় এবং চিরাগের ঠিক ডান পাশে বসে আছে। তাহলে অনিল কোথায় থাকবে? এলজার বাঁ দিকে তৃতীয় স্থানে। এখন বাম দিক কোন দিকে? এইদিকে যদি আমরা আসি তখন বাম দিক পাবো। তাহলে এলজাকে কোথায় রাখতে হবে? এই সাইডে রাখতে হবে। এখানে যদি এলজা থাকে, এলজার বাম দিকে তৃতীয়, এলজার বাম দিক এই দিকে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই জায়গায় তখন অনিল বসবে। আর অনিল কোথায় আছে? চিরাগের ঠিক ডান পাশে থাকবে। আর ডান দিক কোন দিকে? এইদিকে হচ্ছে ডান দিক, আর এখানে হচ্ছে শেষ স্থান। তাহলে এই জায়গায় কে থাকবে? এখানে চিরাগ থাকবে। এখানে যদি চিরাগ থাকে, চিরাগের ঠিক ডান পাশে এখানে অনিল থাকবে। আর কটি স্থান ফাঁকা আছে? এখানে 2টি স্থান ফাঁকা আছে। আর এই জায়গায় বেনু বসবে না। তাহলে বেনু কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। এখানে তাহলে আর কে বাকি আছে? এখানে অনিল, বেনু, চিরাগ, ধবন, এলজা। এখানে ধবন এখনও বাকি আছে। এই জায়গায় কে বসবে? ধবন বসবে। এখন প্রশ্ন কি আছে? তাহলে মাঝখানে কে বসবে? এখানে মাঝখানে কে আছে? এই দিক থেকে 1 2 3, এখানে 3-এ ধবন আছে, আর এই দিক থেকেও 1 2 3, এই জায়গায় ধবন আছে। তাহলে মাঝখানে কে আছে? ধবন আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি, ধবন সঠিক উত্তর। পরের প্রশ্ন, একদিন রেখা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, পরে সে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে গেল। এইভাবে যদি দেখি, এদিকে হচ্ছে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তার মুখ ছিল পূর্ব দিকে, তারপরে সে 90 ডিগ্রি ডান দিকে ঘুরে গেল। এখন পূর্বের ডান দিক কোন দিকে? পূর্বের ডান দিক দক্ষিণ দিকে। তাহলে সে দক্ষিণে কত ঘুরেছে? এখানে 90 ডিগ্রি ঘুরেছে। তার মুখ এখন তাহলে কোথায় আছে? দক্ষিণ দিকে আছে। তারপরে কি আছে? তারপর 45 ডিগ্রি বাম দিকে ঘুরলো। তাহলে দক্ষিণের বাম দিক কোন দিকে? দক্ষিণের বাম দিক হচ্ছে পূর্ব দিকে। তাহলে এখান থেকে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90-এর অর্ধেক হচ্ছে 45। তাহলে সে কতটা ঘুরবে? এখান থেকে এতটা ঘুরবে। তারপরে কি আছে? এরপর আবার 90 ডিগ্রি ডান দিকে ঘুরলো। এখান থেকে এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি। আর ডান দিক কোন দিকে? এই দিকে হবে ডান দিক। এখান থেকে এতটা 45, আর তাহলে এখান থেকে এর অর্ধেক আরও ঘুরবে। তাহলে এখান থেকে এতটা যদি দেখি, তাহলে 90 ডিগ্রি পাবো। তাহলে এই দিকটি কোন দিক? এই দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে প্রশ্ন কি আছে? এখন তার মুখ কোন দিকে আছে? এখন তার মুখ দক্ষিণ পশ্চিম দিকে আছে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন,
নিচের চিত্রগুলোর প্যাটার্ন লক্ষ্য করুন এবং প্রশ্নচিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে তা নির্ধারণ করুন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কোন সংখ্যাটি আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 6 আর 7 কীভাবে এসেছে। এখানে উপরের লাইনে কি আছে, 12 আর 30 আছে। 12 আর 30 যদি যোগ করি তাহলে কত হবে, 42 হবে। আর নিচের লাইনে কি আছে, 4 আর 3 আছে। এখানে 4 আর 3 যদি যোগ করি তাহলে 7 হবে। আর 7 দিয়ে 42কে ভাগ করলে 6 7 42। এখানে ভাগ করলে কত আসছে, 6 আসছে, আর এখানে 6 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে উপরের লাইনে কি আছে, 16 আর 19 আছে। 16 আর 19 যোগ করলে কত হবে, 19 20 30 35। এখানে 35 আসবে। আর নিচে কত আছে, 2 আর 3 আছে। 2 আর 3 যোগ করলে 5 হবে। আর 5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35। এখানে এই সংখ্যাটি পাচ্ছি। একইভাবে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে, উপরের লাইনের যে দুটি সংখ্যা আছে ওই সংখ্যার যোগফলকে নিচের যে দুটি সংখ্যা আছে এদের যোগফল দিয়ে ভাগ করলে এই সংখ্যাটি আসছে। এখানে তাহলে উপরে কত আছে, 18 আর 14 আছে। 18 আর 14 যদি যোগ করি তাহলে কত হবে, 18 আর 14 যোগ করলে 32 হবে। আর নিচে কত আছে, 5 আর 3 আছে। এখানে 5 আর 3কেও যোগ করতে হবে, 5 3 8। এখন কি করতে হবে, এখানে এদের যোগফলকে নিচের সংখ্যার যোগফল দিয়ে ভাগ করতে হবে। 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4 8 32। এখানে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে, 4 হবে। 4 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ABA অনুপাত 11 সমানুপাত DDA অনুপাত প্রশ্নচিহ্ন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব ABA থেকে 11 কীভাবে এসেছে। এ এর স্থান কত অ্যালফাবেটে, এ 1 নম্বরে থাকে, বি 2 নম্বরে, এ 1 নম্বরে। এখানে কত আসছে, 121 আসছে। 121-এর বর্গমূল করলে কত হবে, এখানে 11 হবে। তার মানে 11 যদি স্কোয়ার করি তাহলে এই সংখ্যাটি আসবে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, DDA। ডি এর স্থান 4 নম্বর, ডি এর স্থান 4 নম্বর, এ 1 নম্বরে। তাহলে এই সংখ্যাটির বর্গমূল করলে কত হবে, এখানে 21 আসবে। তার মানে 21-এর যদি স্কোয়ার করি তাহলে এই সংখ্যাটি পাবো। একই সম্পর্ক এই দুটির মধ্যে আছে। এখানে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে, 21 হবে। 21 অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, চিত্রে কটি বর্গ আছে তা নির্ধারণ করুন। এই ছবিটির মধ্যে মোট কটি বর্গ আছে সেটি বের করতে হবে। তাহলে বর্গ বের করার নিয়ম কি, এখানে রো আর কলাম সংখ্যা দেখতে হবে কটি আছে। এখানে কলাম 1 2 3 আছে আর রো আছে 1 2। এখানে রো আর কলাম সংখ্যা সমান নেই। এখান থেকে তাহলে কিভাবে বর্গ বের করব, এই সাইডের বড় সংখ্যা কত আছে, 3 আছে, আর এখানে 2 আছে। প্রথমে এই দুটিকে গুণ করতে হবে। 3 আর 2 গুণ করলে 3 2 6। তারপরে কত আছে, এখানে 2 আছে আর এখানে 1 আছে, এদেরকেও গুণ করতে হবে। 2 আর 1 গুণ করলে কত হবে, 2 1 2। তারপরে আর এই লাইন বরাবর এখানে কোনো সংখ্যা নেই। এখন তাহলে কি করতে হবে, এদের গুণফলকে যোগ করতে হবে। 6 আর 2 যোগ করলে 8। এখানে তাহলে রো আর কলাম সংখ্যা থেকে 8টি বর্গ পেলাম। তারপরে আর কোন জায়গায় বর্গ আছে, এখানে মাঝখানে যদি দেখি, এখানে রো আর কলাম সংখ্যা ছাড়া এখানে মাঝখানে একটি বর্গ আছে। আর এই বর্গ আরও এইভাবে ভাগ হয়েছে। তাহলে যখন এই একটি বর্গের ভিতরে যখন এইভাবে একটি যুক্ত চিহ্ন থাকে, সেখানে কটি বর্গ থাকে, 1 2 3 4 আর এই একটি বড় একটি বর্গ। তাহলে একটি বর্গের ভিতরে যখন একটি যোগ চিহ্ন থাকে সেখানে 5টি বর্গ থাকে। তাহলে এর মধ্যে কটি আছে, এখানেও 5টি বর্গ আছে। একইভাবে এখানে এই সাইডেও আরেকটি আছে, এর মধ্যে কটি থাকবে, এখানেও এইভাবে মাঝখানে একটি যুক্ত চিহ্ন আছে, এখানেও তাহলে 5টি থাকবে। আর এই জায়গায় এখানে দুটি ক্ষেত্রেই আছে, তার মানে এখান থেকে আমাদের একটি বিয়োগ করতে হবে। তাহলে এখানে টোটাল কত পাচ্ছি, 5 আর 5 10, 10 আর 8 যোগ করলে 18 পাবো। 18 থেকে এই 1 এখানে বিয়োগ করতে হবে, এটি দুবার আসছে। 18 থেকে 1 বিয়োগ করলে 17 পাবো। এখানে তাহলে কত আছে, 17টি বর্গ আছে। 17 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, রক্ত, কঙ্কাল, হাড় এদের মধ্যে সম্পর্ক চিহ্নিত করুন।
প্রথমে কি আছে, রক্ত আছে, রক্তের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে, কঙ্কাল আছে। এখন রক্ত আর কঙ্কাল এদের মধ্যে কি সম্পর্ক আছে, রক্ত আর কঙ্কাল দুটি আলাদা, তাহলে কঙ্কাল কোথায় থাকবে, রক্ত থেকে আলাদা থাকবে। তারপরে কি আছে, হাড় আছে। এখন রক্ত আর কঙ্কালের সঙ্গে হাড়ের কি সম্পর্ক আছে, এখানে রক্ত আর হাড় এরা দুটি আলাদা, আর এখানে কঙ্কাল হচ্ছে হাড় দিয়ে তৈরি, তাহলে এখানে কঙ্কাল কোথায় থাকবে, কঙ্কাল হাড়ের মধ্যে থাকবে। তাহলে এরকম ছবি আমাদের কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের বিকল্পগুলোর মধ্যে কোন চিত্রটি প্রশ্ন চিহ্নের স্থানে বসালে সিরিজটি যুক্তিসম্পন্নভাবে সম্পূর্ণ হবে তা নির্ধারণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে 2 ছিল, কোথায় গেছে, এখানে এসেছে, এদিকে সরেছে। এখানে 5 ছিল, এখানে এসেছে, এখান থেকে এখানে সরেছে। এখানে 4 আছে, এখানে এসেছে, এদিকে সরেছে। তাহলে এই জায়গার 6 কোথায় যাবে, এখানে আসবে, তাহলে এই জায়গায় 6 বসবে। এখানে 6 কোন কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান ডিতে নেই, অপশান ডি বাদ যাবে, অপশান বিতেও নেই, অপশান বিও বাদ যাবে, অপশান এতেও নেই, অপশান এও বাদ যাবে। তার মানে সঠিক উত্তর তাহলে কি হবে, এখানে অপশান সি সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।